এখন আয় বেচারা যে বিদেশ তো নাই না প্রবাসী নাই যে উদ্যোগগুলো যা টিয়া হামাইছে তা যারা ইনভেস্ট করি আমার সমস্ত টিয়া এখন মাঠে গিয়ে এখন আর তো বই খাতাম ফর না খরচ যাই আর তো 3-4 গো ফুয়া আর নিজস্ব শাসা শ্বাস করি রে 3 জন গড়িয়ে আছে তাই বই গিয়ে বোয়ালখালীত নাজি লবণাক্ত পানি এবং শিল্প বর্জ্যের পানি দিয়ে নিজেরার ক্ষেত্ৰত সেচ দি হোয়ালফুজি সরবারতলী ইউনিয়নের কমজুরি গ্রামের পশ্চিম বিলুর কৃষক হল। শুধু তাই নয়, এডে এসব পানির কারণে এবার চাষ না করে 5 শতাধিক কৃষক হলে, যে কারণে অনাবাদি পড়ে আছে প্রায় 250 একর চাষযোগ্য জমি। মরাদ অত পর্যাপ্ত পরিমাণ কুশি হয়ে পর্যাপ্ত পরিমাণ গুছই যে 20-22 যে সরকার নির্ধারণ 20-22 গুছই কিন্তু পানির ফরন ডাইরেক্ট মরে যাবে মরে ডাইরেক্ট গোসাই হন্ডল দেখতে লাগবো না। জানা গেই এই এলাকাত কর্ণফুলী নদীর পানিত লবণাক্ততা বাড়ি গেই, এছাড়াও আশেপাশের শিল্প কারখানার বর্জ্যের ফরের পানিত যে কারণে পানি বিষাক্ত গিয়ে গই আর এই পানি দিয়ে হনভাবে চাষ করার নজার, যে কারণে এই এলাকার 100 কৃষক বুরু চাষ নগরীরে বইতে কেবার। স্থানীয় কৃষক মোহাম্মদ আহিদি হই আর আজ 4-5 লাখ টাকা 15-16-20 হানি মতো মানে 20 বিঘা এই 16 হানি জমিন করে এক কানে 15,000 করে হত ছয় অনার বাংলাদেশে পড়ন আর 5 লাখ টাকা যে হাইব্রিড তত আই এত কষ্ট করার পর আজ 6 মাস ধরে 5 মাস ধরে লালন করি হাইব্রিড তত যে মরে যার গুড় এই ড্রাইভার হন লইব এই কি মিল ফ্যাক্টরি লইব না নাকি ওই আসালামের ফ্যাক্টরি লাগবে লবণ ফ্যাক্টরি লাগবে নাকি সুগারের ফ্যাক্টরি লাগবে আজ আর তো কষ্ট কম করতে। গত বছর লবণের দিয়ে কাস্টিকের পানি আইয়েরা জমি সাদা গিয়ে লবণ উঠিয়ে তারপর ধান নেই নাস্তারা মজিয়ে ফুসি মরে গিয়ে আর এই অবস্থাতে আছি প্রতি বছর এই অবস্থায় একই অবস্থা। গত বছর 5 সানি করছি এক গুছা হারান না হাতে উত্তর কন্দিরে পশ্চিম বিরে আলাহান মজি নহলে 800 হানি জায়গা আছে এই জায়গার প্রত্যেক কৃষক ক্ষতিগ্রস্ত হই ব্যাগগুনা হাইন্দি কিছু করিবেন নির হই হারও হইব হরে যাবো হারা হাসে পিছিয়ে দিব আর কৃষক মানুষ কিছু নচেনি 800-850 হানির মতো জমি চাষ হয় লবণাক্ত পানির কারণে। গত বছরও ফল ফসল দিয়ে আরা ন পাই যার কারণ ইন আরা চলতে হষ্ট হয়ে যার কিভাবে আরা ইন প্রতিকার পাইম সরকারের কাছে এই জিনিস কেন আবেদন জানাই। এই এলাকার 4-500 মানুষ চাষিং করে এই কাস্টিকের পানির হারে নাই আজি আর এই বিলের চাষ নর গত 200 মধ্যে আর এই বিলের মধ্যে কৃষক বহুত টাকার লস হয়ে গেছে কিন্তু এবছর কেউ করে নাই। এই ব্যাপারে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ সিপ্লাসরা হয় খালে পানি দেখা যায় যে এখানে কিছুটা লবণ পানির প্রবেশ ঘটেছে খালে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে সম্ভবত এটা হয়েছে। আর এরাইখালী খালে বেশ কিছু ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরির কিছু ময়লা আবর্জনা আমরা খালে পড়তে দেখেছি, এতে করে কিন্তু পানিটা টোটালি সেচে অনুপযোগী হয়ে পড়ছে। এই ধরনের পানি দিয়ে সেচ কাজ ব্যবহার করলে কিন্তু ফসলের ক্ষতি হতে পারে। সম্ভব হলে যদি মিঠা পানি কোথাও পাওয়া যায় সেটা যদি সেচ দেওয়া যায় এখনো, তাহলে কিন্তু আশা করি তার সমস্যাটা ধীরে ধীরে কেটে উঠবে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি মানে কৃষি অর্থনীতি। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি হাজারের নাকি নির্ভরশীল, আর যারা চাষি কিংবা বর্গা চাষি তারা এখন তো চাষ করিত না পারলে বিশাল লস নাজি পারে, তারা তো বর্টিয়া হজ হয়ে যায় সুদ হয়ে যায়। এতলাই এই এলাকার চাষি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে দাবি জানাই যাতে অচিরেই তারা চাষ করিবার লাই পানির ব্যবস্থা করে দেয় এবং এসব শিল্প বর্জ্য এবং লবণাক্ত পানির তুন তারা চাষবাস কিভাবে বাঁচানো যায় এই জন্য এখানে স্থায়ী ব্যবস্থা করে সরকারের। C+ TV চট্টগ্রাম।